উঠতে শুরু করেছে আমের বাজার। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে কি আম বাজারে পাওয়া যাচ্ছে এবং জানাবেন যে আমের দাম কেমন? অর্থে রাজশাহীতে জমজমাট হতে শুরু করেছে আমের বাজার। এখন বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। রাজশাহীতে বাগানিরা তাদের আম বাজারজাত শুরু করেছেন। সারা দেশের পাইকাররা রাজশাহীতে আসতে শুরু করেছেন। তারা বাগান থেকে আম সংগ্রহ করছেন এবং সেই আম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, রানী পছন্দ, খেরসা সহ বিভিন্ন জাতের আম বিক্রি করা হচ্ছে। আর মৌসুমের শুরু থেকে এই গুটি জাতের আম বাজারজাত করা হচ্ছে, বিক্রেতারা বিক্রি করছেন। আর এরপরে কিন্তু 15 জুন থেকে ফজলি আম শুরু হবে, 5 জুলাই থেকে বাড়ি আম চার শুরু হবে, 10 জুলাই থেকে আশ্বিন আম, 15 জুলাই থেকে গৌরমতি আম সংগ্রহ বাজারজাত করা শুরু হবে। সারা বছরই পাওয়া যাচ্ছে কাটিমন 11 আম। কৃষকরা বলছেন যে এবছর আম ভালো সম্ভাবনা রয়েছে, আম বিক্রির দামও বেশ ভালো, যে কারণে তারা লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলি। কি আম বিক্রি করছেন, দাম কেমন? ভাই খিসা আছে, খিসা 50 টাকা কেজি বেশি, গোপাল আছে, ন্যাংরা শেষ হয়ে যায়, হিমসাগর আছে। টুকটাক ভালোই বিক্রি হয়েছে ভাই, মানে একটু লোকজন কম, এমনি বিক্রি হচ্ছে মোটামুটি ভালো, খারাপ না। দাম একটু কম তো ওই জন্য মানুষ একটু বাড়ি খেয়েছে, কাস্টমারগুলো বাড়ি খেয়েছে। ব্যানে বেছে 30 টাকা কেজি, আপনার দোকানে এসে 50 টাকা দাম চাইছে, এই জন্য কাস্টমার বাড়ি গেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে বিক্রি ভালো রয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে যে এবছর 2,43,393 টন মেট্রিক টন আম উৎপাদনের কিন্তু লক্ষ্যমাত্রা রয়েছে, যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তারা জানাচ্ছে। আর মোট 780,68,00,000 টাকা আম বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে ঈদের কারণে দাম কিছুটা কম ছিল, এখন আবার দাম বাড়তে শুরু করেছে, যে কারণে প্রায় 800 কোটি টাকার আম বিক্রির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি অর্জিত হবে। পাশাপাশি আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডারের যে নির্দিষ্ট সময়সূচি রয়েছে সেই অনুযায়ী আম বাজারজাত করতে হবে। কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে যে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজারজাতের বিষয়ে মনিটরিং করা হচ্ছে। কেউ যেন অপরিপক্ক আম বাজারজাত না করতে পারে সে বিষয়ে তারা দেখছেন। কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। একই সাথে ক্রেতারা বলছেন যে যেন কেউ বিভিন্ন রাসায়নিক মিশ্রিত আম বাজারজাত না করে সেই বিষয়েও যেন প্রশাসন তৎপর থাকে, সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। এবং সব মিলিয়ে আমের বাজার জমজমাট, লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার বিষয়ে আশাবাদী কৃষি বিভাগ এবং আম চাষিরা। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ অর্থে। ধন্যবাদ আপনাকে। মতিউর মুর্তজা জানাচ্ছিলেন রাজশাহী থেকে।